সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার কাছে নিবেদন করা বাস্তব কিছু কাহিনী নিয়ে আসছে আজ। এক যুবক ছেলেকে সাথে নিয়ে এসে তার মা নিবেদন করছেন ছেলেটি কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। দুই বাড়ির থেকে মেনে নেওয়া হয়নি। মেয়েটির সাথে সম্পর্ক থাকাকালীন ছেলেটির সাথে মেয়েটির নানান অশান্তি হতো, কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক আর নেই। অথচ ছেলেটি অবসাদে ভুগছে। মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না। কাজকর্মে মন নেই তার। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমি কি চাই আর তা কেন চাই, তা আমার নিজের ভালো মন্দের জন্য না অপরের ভালো মন্দের জন্য, সেটাকে ভালো করে বুঝতে হবে। আমরা যখন কোনো কিছুতে আটকে থাকি তখন সেটার থেকে বার হওয়ার ইচ্ছাটা আমাদের আগে দরকার। ওই একই কথা, না ভেবে অন্যান্য নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে নিজের মনের পরিধিটাকে বাড়াও। সময় লাগবে, কিন্তু পারবে। চন্দ্রযান কি করে লক্ষ্যে পৌঁছেছে জানো? সে একটু একটু করে হালকা হয়েছে আর পরিধিকে বাড়িয়েছে। এইভাবে তেমনি করে মনের পরিধিটাকে বাড়াতে হবে। মন যাকে নিয়ে আকু বা করছে সে হলো শরীর, আর অভ্যাস সেটা প্রেম নয়। প্রেম বিচ্ছেদের প্রশান্তি দেয়। প্রেম কখনো এইরকম হতাশ করে না। ধরা যাক দুই জোড়া দম্পতি দুজনেই পরস্পরের প্রতি প্রেমে গদগদ। একদিন একজনের স্বামী মারা গেল। দেখা গেল তার স্ত্রী যা যা করার সব কাজ দায়িত্ব নিয়ে সৎকারের ব্যবস্থা করল। বাড়ি ফিরে এসে স্বামীর ফেলে দেওয়া কাজের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল। ছেলেমেয়ের পাশে দাঁড়ালো। অপর দম্পতির একজন তার স্বামী মারা যাওয়ার পর ওই মৃতদেহটাকেই আগলে তার উপর ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ল। তুমি চলে গেলে আমার কি হবে গো? তারপর কিছুতেই সেই সুখটা থেকে বার হতে পারল না। তাহলে তুমি বলো, কোনটা প্রেম? আগের গল্পটা না এই প্রেম মনকে মুক্ত করে? ও যেখানে আছে ভালো থাকুক, পরমপিতা ওকে রক্ষা করুক, ওর ভালো হোক। এইটা যদি তোমার মনের ভাবনা হয় তবে দেখবে সবটা পারছো। কি পারবে তো? এইভাবে ভাবতে হবে। 25 থেকে 26 বছরের একটি মেয়ে এসে বলল আচার্যদেবের কাছে, দীর্ঘ 6 বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে তার। বয়ফ্রেন্ডের সাথে মনে গভীর বিষাদের ছায়া, কিছুতেই মেনে নিতে পারছে না। এটা সব কষ্ট বুকে চেপে এখন ঠাকুরের কাজে নিজেকে যুক্ত করতে চায়। এখন কি করবে? শ্রী শ্রী আচার্যদেব সব শুনে বললেন, এটা তো তোর জীবনের পক্ষেও আশীর্বাদ, ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ। ঠাকুরের কাজ করতে চাইছিস, খুব ভালো। সবসময় ঠাকুরের কথা ভাববি, ছেলেটার কথা ভাববি না। ভালোবাসা মানে কি শুধু আমার মতো করে পাওয়া? ভালোবাসাতে যদি ছেড়ে ভালো থাকতে পারে, তাকে যদি ভালোবাসি, তো সে যাক, চলে যাক। বেদনাহত মেয়েটি জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না, বিয়ে দিয়ে দিতে চাইছে। শেষে আচার্যদেব বললেন, বাড়িতে বলবে আমার এখন আর বিয়ে করার অবস্থা নেই। একটু থেমে মেয়েটিকে বললেন, আসলে তুই 6 বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস। তুই চিনি হয়ে যা, তো দেখি দুধে মিশে যাবি, তোর চাহিদা থাকবে। তা না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস। চিনি ছাড়া দুধ কেউ খেতে চায় না। সেইভাবে বাড়ির লোককে বলতে হবে। মেয়েটির মুখে প্রথম থেকেই বিষাদের ছায়া। আচার্যদেব মেয়েটিকে বললেন, তুই হাসতে পারিস না, একটু হাস তো দেখি। মেয়েটির মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না।
তখন তিনি তাকে বললেন, তাহলে তুই এখন একটু কাঁদতো দেখি। মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারল না, দুই হাত মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বেশ কিছু সময় ধরে কান্নার পর মেয়েটি একসময় চোখের জল মুছে শেষে আচার্যদেব বললেন, দেখলি মনটা একটু হালকা হলো না? আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয় তখন আমরা হাউ হাউ করে কাঁদি, ফলে তার প্রতি আমাদের মায়ামোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে। ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয়। মনে হয় তোর হাসিটা নিশ্চয় ভালো নয়, হাসতে একটু দেখি। মেয়েটি হাসতে চেষ্টা করে মুখে তার সামান্য হাসি রেখা ফুটে উঠে মাত্র। আচার্যদেব তা দেখে বলে উঠলেন, যাই হোক, একটু কষ্ট হাসি তো অন্তত দিলি। এই হাসিটা মোনালিসার মতো। কথা বলে জানা গেল ছেলেটির তুলনায় মেয়েটি উচ্চবর্ণের। মেয়েটি জানায় 6 বছর ধরে এত দূর গিয়েছি, এখন সে কিভাবে পিছনে। আচার্যদেব তাকে বললেন, দেখো, এগোনো পেছনে কিছু না। পৃথিবীটা যদি জাগতিক বিশ্বব্রহ্মাণ্ডে দেখি, দেখা যায় সেখানে দুটো জিনিস আছে, টাইম আর স্পেস। সময় হচ্ছে তুমি যে সময়টাতে যেখানে ছিলে সেইটাই সময়। তুমি যদি বলো 2011 থেকে 12, সেটা শুধুমাত্র কল্পনা। উত্তর থেকে দক্ষিণ এইসব আমাদের কল্পনা মাত্র। বিশ্বে না আছে উত্তর দক্ষিণ, না আছে পূর্ব পশ্চিম। একটা গোলাকার বলের কি দিক আছে? আমরা নিজেদের সুবিধার জন্য একটা নির্ধারণ করে থাকি। ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইমে আমাদের উপস্থিতি নির্ধারণ করে। তুই আর আমি যে আছি তা টাইম আর স্পেসই নির্ধারণ করে। আর যেদিন শরীরটা থাকবে না, সেই দিন টাইম আর স্পেসের কোনো ভূমিকা থাকবে না। কিছুক্ষণ পর আচার্যদেব বললেন, তোর থেকে আমরা জন্মাই, তোর এতটা শক্তি। তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস, তাই পিঁপড়ে হয়েছিস। তুই যদি ভাবিস আমি মা দুর্গা হয়ে যাব, তুই হবি। যেটা হতে চাইবি হতে পারবি। আমরা হতে গিয়ে ভয় পাই যে আমরা এটা হয়ে গেলে অন্যরকম হয়ে যাব। আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। ভগবানের বিশ্বাস অনেক বড়, ঠাকুরের বিশ্বাস অনেক। আমি যে পারি এই ভাবনাটাই আমার কাছে থাকে না, সেই জন্যই আমরা পারি না, হেরে যায়। আর তুই যদি মনে করিস দূর কোনো ছেলে কে কার, আমি আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি তোর জীবনটা অনেক এগিয়ে গেছে। ছেড়ে দে, কেউ ওর মতো বলবি। তুই যেখানে আছিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল। এই রকম করে ভাব। তুই যখন এই রকম ভাবতে পারবি, দেখবি যে তোর মনটা কত বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে, ক্ষমাশীল হয়ে ওঠ। মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত হই না, অভিভূত হই না। এতটা সময় আমার কাছে নেই যে তোর কথা ভাববো। আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগলপারা হতে পারি। আমি অসীমের অধিকারী, এটা যেদিন তুই ভাবতে পারবি সেই দিন তুই বিশ্বাস করবি। ভিতর থেকে সেদিন তোর মধ্য থেকে তিনি প্রকাশিত হবেন। এটাই নিয়ম। এগিয়ে যেতে হবে। আমি তো ঠিক পথে আছি, ঠাকুরকে ধরে তুই পারবি না? নতুন সাইকেল চালালে প্রথমে একটু টালমাটাল করে চালাতে চালাতে এক সময় ঠিক হয়ে যায়। আবার ধীরে ধীরে চালাতে থাকলে টালমাটাল করে এগিয়ে যা, ভয় পাবি না আর ভাববি না যে আমি হেরে যাব। সবসময় মনে করবি আমি জিতব। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, তাতে তুই অর্জুন হবি, তাহলে তোর সাথে কৃষ্ণ আছে। এগিয়ে চল। মেয়েটির মুখে এতক্ষণে সত্যি হাসি রেখা ফুটে উঠল। এভাবেই দ্বন্দ্বময় পথের এক পথিকের গন্তব্যকে চিনিয়ে দিলেন শ্রী শ্রী আচার্যদেব। আসল অমৃতের সন্ধান দিলেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।